ওয়েদার যদি একটু দয়া মায়া করে, পরিবেশ ঠান্ডা আছে, যদি নষ্ট না হয়। মহিলা বাসায় নেই তো এরকম সুন্দর একটা পরিবেশও পেয়েছে এখন। তোমার মার মতো চোর কাপড়গুলো পর্যন্ত আমি আমার ঘরে শুকোতে দিই, বাইরে শুকো। এই মহিলার সাথে ডিল করা আমার পক্ষে সম্ভব না। আমার বাবা একটু একটু করতে পারে, সে করে। সে তো আমার বাবার এক জোড়া জুতা, চামড়ার জুতা, উনি শীতকালে এটা বের করে। সারা বাড়ি সব কিছু আছে, সেই জুতা নাই, সেই জুতা সে বিক্রি করে ফেলেছে। তো আমি রিসেন্ট টাইম খুব কম দামে মেলা থেকে কিনেছি এই প্লেট, কিন্তু বললাম না আমি যতটা রাখতে হবে তো, তাই না? লাভ ডাইল তো সারা এই বারান্দার মধ্যে আসছিল, হ্যাঁ যদি ভালো থাকে তো থাকলো, না থাকলে নাই। আমি তো দেখলাম রাত ভরে এই ডাল বারান্দার মধ্যে খোলা, ঠান্ডা আছে, যদি নষ্ট না হয় তাইলে খাওয়া গেল। শাক কালকে রাত্রে রান্না করছে এরা, ওটা পাঁচশো নালো, এটা দেয় নাই তো, এটা পাট শাক রান্না করে খাওয়া শেষ। হ্যাঁ, তরমুজ দেওয়ার সিস্টেম আছে তো, এটা তো দেখেনি নাই নিজের চোখে। তরমুজের ওই যে মাথার বোটা, পিছনের বোটা, আমরা তরমুজ কাটে পেটের থেকে, পেট কাইডা পেটের মাঝখানের অংশটা, দানাদার বালু বালু অংশ, লাল অংশ সম্পূর্ণটা তারা খায়। আর আমি কি তোমার ঘুমে ডিস্টার্ব করে ফেলেছি? অনেক আরাম করে শোয়া হয়েছে। মহিলা বাসায় নেই তো এরকম সুন্দর একটা পরিবেশও পেয়েছে এখন। ওই মহিলা বাসায় থাকলে এখানে চড়ে এখানে শুয়ে ঘুম দেওয়া তো দূরে থাক, টেবিলে ওঠার সাহসই তো পেত না। দপদপ করে দানবের মতো হাটে সারা বাড়ি ঘর। এখন বাসায় নেই, কি আরাম করে একটু শুয়েছে, সিংহের মতো শুয়েছে, উঠারই সাহস পায় না। কত ধরনের কত অত্যাচার। আজান দিচ্ছে, যা সামনের বছর তোমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিব, ঠিক আছে? সামনের বছর তোমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিব, হ্যাঁ ঠিক আছে? বাঘের মতো ঘুমাও, খাবার থাকুক না থাকুক, অ্যাটিটিউড কখনো লুজ করা যাবে না লাইফ থেকে। অ্যাটিটিউডটা সবসময় হাই রাখতে হবে। যে বাঘের মতো অ্যাটিটিউডটা অল টাইম বারকরার রাখো, পেটে খাবার থাক আর না থাক। ডোন্ট লুজ ইউর অ্যাটিটিউড। ঠিক আমার মতো, আমার অ্যাটিটিউড কিন্তু লুজ হয়নি এখনো পর্যন্ত, নাকি লুজ হয়ে গেছে? হতেও পারে, আমার অনেক কিছুই লুজ হয়ে গেছে। আমার কিন্তু পুরনো জামা কাপড়ও লুজ হয়ে গেছে। ফ্যামিলি টক্সিক হলে, মানে মালিক পক্ষ যদি টক্সিক হয়, তাহলে তোমার খাবার দাবার একটু ঘাটতি পড়তে পারে, চুরিধারি করে কিছু একটা হয়ে যাবে। তোমার মার মতো চোর হও। তোমার মা যেমন ঠান্ডা মাথায় ঘুরে সারাদিন, ফাঁক পেলে একটা ছক্কা মেরে দেয়, চুপচাপ থাকে, কিছু করে না, কিছু বলে না, তোমার মতো ম্যা 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 কথা বলে না, কিন্তু ছক্কা মারে ফাঁক পেলে। তুমিও ছক্কা মারা শেখো, একটা মুরগির পোটলা পেলে নিয়ে দৌড় দিবে। অভিযোগ করে লাভ নেই। আজকে দেখি অনেক ব্যতিক্রম কিছু ঘটে যাচ্ছে। কল দিয়ে পানি পড়ছে, হাতের সামনে ঝাড়ু। আমার ঘরে খুঁটিনাটি জিনিসপত্র একটু বেশি, একটু অগোছালো, এটা আমি বলি সবসময়। পেছনে অনেক কারণ আছে, মানে হেনতর জিনিস নাই যে আমাকে আলাদা করে অ্যারেঞ্জ করে আমার ঘরে রাখতে হয় না। বলতে গেলে একটা মিনি সংসার একটা রুমের ভিতরে, এবং সেগুলো পরিষ্কার করার মতো, ভালো রাখার মতো আলাদা কোনো ব্যবস্থা বা মানুষ নাই। আমাকেই করতে হয় সব কিছু, পারলে পারি, না পারলে নাই। ওই জন্য হয় কি, আমার প্রতিটা জিনিসে আলাদা আলাদা নিজের জোগাড় করতে হয়। অর্গান আমার ঘরের ভরে যাচ্ছে, এটাকে একেবারে ফুল রিপেয়ার না করলে সব কিছু আর ঠিক হবে না। এখানে চা খাওয়া সরঞ্জাম থেকে শুরু করে মোটামুটি অনেক কিছু আছে। এত এত জিনিস একটা ঘরে নরমালি থাকে না, এই জন্য অনেক সময় অনেক কিছু অগোছালো থাকে। এমনকি আমার কাপড়গুলো পর্যন্ত আমি আমার ঘরে শুকোতে দেই, বাইরে শুকোতে দেই না, মানে ওইসব কারণে, ওদের সমস্যার কারণে। কারণ এই মহিলার সাথে ডিল করা আমার পক্ষে সম্ভব না। আমার বাবা একটু একটু করতে পারে, সে করে, সে ধৈর্য ধরে, সে ঠেকেছে, সে গর্তে পড়েছে। তার ছেলে, তার ছেলের বউ, তার কিছু না কিছু করতে হয়। বয়স ওই ভেজা কাপড় কিচ্ছু করবে না, কিছু বলবে না, ওই সাহস আবার নাই। কিন্তু ভেজা কাপড়টাকে চাপিয়ে, ওর কোনো দরকার নাই, ও ভেজা কাপড়টাকে চাপিয়ে আরেক দিকে রেখে দিবে অযথা। তার চাইতে আমার ঘরে ফ্যান আছে, আমি একটা সিস্টেম করে, যেহেতু আমার ঘরটা অলরেডি একটা ব্ল্যাক ম্যাজিক করার মতো, একটা ইসের মতো একটা পরিবেশ দাঁড়িয়ে গেছে মোটামুটি,
মানে জাদুকরদের ঘরের মতো মনে হয় আজকাল, দেখলে এরকমই মনে হয়, আমার নিজের কাছেও মনে হয়। তো এমনিতেও হয়ে গেছে এই অবস্থাতে। এই যে যেমন আমার জুতো জোড়া আমি আমার ঘরে রেখে দিয়েছি, শু, স্নিকার্স, কেটস, স্যান্ডেল, ট্রেকিং স্যান্ডেল যেগুলোই আছে আমি আমার ঘরে রেখে দিয়েছি। কেন? বাইরে কিন্তু জুতার র্যাক আছে, সিঁড়ি আছে, অনেক জায়গাতে রাখা যায়, চাইলে রাখতে পারবো, কিছু হবে না, কিন্তু হবে। দেখা গেছে আমার বাবার এক জোড়া জুতা, চামড়ার জুতা, উনি শীতকালে এটা বের করে, সারা বাড়ি সব কিছু আছে, সেই জুতা নাই, সেই জুতা সে বিক্রি করে ফেলেছে। আমার বাবা জুতা খুঁজে পাচ্ছে না। আরেক জোড়া জুতা আছে আমার বাপের, সেটা হচ্ছে উনি এটা পরে হাঁটে সকালবেলা, ওই জুতা খুঁজে পাচ্ছে না, ওটাকে বাইরে ফেলে দিয়েছে। আমি এক জোড়া জুতা রেখেছিলাম অনেক আগে, স্যান্ডেল, সেটার এমন চেহারা হয়েছে, মানে ওইটাকে পা দিয়ে পিষে লাথি মেরে, মানে ধুলার ভেতরে লাথি মেরে ফেলে, মানে জুতার চেহারা চেঞ্জ করে ফেলেছে। ওই জন্য আমি আমার জুতাটা পর্যন্ত বাইরে রাখি না। এগুলা কি আর বলার মতো কথা? আমার ঘরেই এইভাবেই রাখতে হবে, কিচ্ছু করার নেই। কারণ ওটা যদি আমি বাইরে রাখি তাহলে পরের বছর আমি শীতের সময় লেপ কম্বল ছাড়া ঘুমাতে হবে, কিছুই পাবো না। কেন পাবো না? এনিহাও নষ্ট করে ফেলা হবে বা নষ্টের দিকে পাঠানো হবে। অনেকেই হয়তো বা দেখেন প্লেট হাতে করে নিয়ে যাই, এই প্লেটটা কিন্তু আমি রিসেন্ট টাইম খুব কম দামে মেলা থেকে কিনেছি। এই প্লেট কিন্তু আমার না, আমার প্লেট হচ্ছে আরেকটা। এই যে ওয়ার্ড্রোবের ভিতরে যে কালো কাচের একটা মোটা প্লেট দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার প্লেট। এই প্লেটটা আমি ওয়ার্ড্রোবের ভেতরে রেখে দিয়েছি। এই যে এর পেছনে কারণ আছে, কারণ আমি যখন রান্নাঘরে প্লেট রাখতাম, আমার প্লেটটা ওই মহিলা এমনভাবে রাখতো, দেখাই আমি, বুঝবেন না না হলে। কাচের প্লেট সে রান্নাঘরে রেখেছে, বাসায় বিড়াল আছে দুইটা, যেভাবেই হোক আছে, যারই হোক আছে। এইভাবে যদি রান্নাঘরের সিঙ্কের উপরে সে প্লেট রাখে, সে কিন্তু আমার প্লেট ভাঙে নাই। হ্যাঁ, সে আমার চায়ের কাপ কয়েকটা ভেঙে ফেলেছে। যতদিন আমি রান্নাঘরে চায়ের কাপ রেখেছি, আমার নির্দিষ্ট কেনা আমার ভালো ভালো কাপ, যেগুলো আমি দিয়ে চা খাই সবসময়, সেই কাপগুলো যখন রেখেছে সে ভেঙে ফেলেছে। ভুলে ভেঙেছে, ইচ্ছা করে ভাঙিনি, অথবা বিড়ালে ভেঙেছে, কিন্তু সে রেখেছে কিভাবে এটা আমি দেখাই, শয়তানি কতভাবে করা যায়। এই যে এটা হচ্ছে তার প্লেট রাখা, কাপ রাখার সিস্টেম, যদি সেটা আমার কাপ বা আমার প্লেট হয়। তারপরে বাসায় বিড়াল আছে, বিড়াল তো থাকবেই, জানা কথা। বিড়াল আসে, বিড়াল এসে ব্যাস ভেঙে গেছে। আমার কি দোষ? আমি তো ভাঙি নাই। তো এইসব পলিটিক্স থেকে বাঁচার জন্য আমি করলাম কি, তারপরে আমার প্লেট আমি নিজে ক্যারি করা শুরু করলাম। তারপরে কি হলো, তারপরে দেখি আমার প্লেট ধোয়ার মতো কোনো সরঞ্জাম খুঁজে পাচ্ছি না, ভীম পাচ্ছি না, লিকুইড ডিশ ওয়াশ পাচ্ছি না। তারপর কি করব? এই প্লেট নিয়ে ঘোরাও এক ঝামেলা। তখন ঘর থেকে বের হয়ে, না ভালো প্লেটে, প্রিমিয়াম প্লেটে আমি খাই, এটাও তার সহ্য হচ্ছে না, আমার পার্সোনাল প্লেট আছে। তারপরে আমি কম দামে একটা পাতলা মেলামাইনের, শুধু আমার ওই যে বললাম না আভিজাত্যটা রাখতে হবে তো, তাই না, লাল রঙের প্লেট কিনেছি, আর কি করবো। মেলামাইনের পাতলা প্লেট যেহেতু কম দামি, একটা মোটামুটি দেখতে যে অ্যাটলিস্ট ভালো লাগে, কিছুদিন পরে লাল লাল দাগ হয়ে যাবে। আমি তো চাচ্ছিলাম না এটা করতে, আমি নিয়েছিলাম কাচের একটা ভালো প্রিমিয়াম মোটা একটা প্লেট, এটার মধ্যে খাবো। তো ভাবলাম যে এই প্লেটের শনি আছে কপালে, এটা নিয়ে খুব ভালো শুরু হয়ে গেছে, মানে এটা না ভাঙা পর্যন্ত সে শান্তি পাচ্ছে না। এই প্লেট আমার কাছে রাখলাম। এরপরে টানাটানি সমস্যার কারণে লাস্টে আমিই বাদ দিয়ে দিলাম, যা প্লেটের ধরে আর প্রিমিয়াম ধরে কি হবে, কোনো মতো ভাতের অবস্থায় তো খারাপ। প্লেট পরে আমি আরেকটা আলাদা করে কিনলাম, এটা পাতলা আছে, এটা নিয়ে ক্যারি করা যায়। খাওয়া শেষ হলে বেসিন থেকে ধুয়ে চলে আসি। এখন আবার বেসিনে প্লেট ধুই বলে বেসিনের কলের পানি স্লো করে রেখেছে, মানে বেসিনে প্লেট ধুয়ে শান্তি নাই। মানে যত ধরনের ইলুমিনাতি আছে আল্লাহ দিলে, ছোট জাত, নিচু জাত, অনেকে বলে না, অনেক বড় বড় কথা, ভারী ভারী কথা বলে না। আমার রিলেটিভরা বলে যে তুষার তুমি অহংকার করো, তুমি সব কথা বলো, তুমি এই করো সেই করো, এগুলা করা ভালো না, অহংকার করা ভালো না, মানুষকে ছোট করে কথা বলবে না, এই করবে না সেই করবে না, সুশীল সমাজ, অনেক কিছুই তো বলে। পা পোষ দিয়ে সোফা ভরে আছে, কপাল রে। এগুলা কি জানেন, যত ধরনের বাসায় অকেজো জিনিস আছে, কল টল যা কিছু নষ্ট হয়, যা কিছু থাকে ঘরে, এগুলো সে সব কিছু জমাট করে, বন্দি করে। মনে করেন যে এর মধ্যে আমাদের ভালো জিনিস পেলে এটাও ভরে ফেলবে। এগুলো সব কিছু সিস্টেম করে করে ভাঙারি গেছে বিক্রি করে, এটা ওনার একটা নেশা।
একেবারে পুরাতন নেশা। আমাদের বাড়ির যখন কাজ হতো সামনের বাড়িতে, ওই বাড়িতে যেটা দেখালাম সেদিন, তখন সেখানে মনের মতো হবে, ছোট ছোট রডের টুকরা আছে না, বাড়ির কাজ করে, এই সিঁড়ির নিচে ভরে ছিল সেগুলো দিয়ে। আমার মা বেঁচে থাকতেও সেগুলো ইউজ করে নাই, বলছে যে এগুলো পরবর্তীতে বাড়ির কাজ করলে টুকরা রড হিসেবে কাজ করবে। ও আসার পরে কয়েকদিনের মধ্যে বিয়ের ভাঙ্গারিওয়ালা ডেকে সব বিক্রি হয়ে গেছে, সব বিক্রি করে ফেলেছে। মানে একটা বোতলের মুখাও যদি কোনো জায়গায় খুঁজে পায় আল্লাহর নামে, সেটা বিক্রি। ফেরিওয়ালা ডেকে সঙ্গে সঙ্গে বিক্রি, আর কোনো কথা নেই। তো আমার রিলেটিভ অনেক সময় আমাকে বলে এসব কথা, যে তুমি অহংকার করো, এই ছোট জাত বলো, বস্তি বলো, ফকিনি বলো। আসলে বলতাম না, বলার দরকার পড়তো না। এখন বলতে হয় কেন? কারণ শেষ করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, ছিদ্র করে ফেলেছে আমাদেরকে, মানে পরতে পরতে ছিদ্র করে ফেলেছে। এখন এখন এটা শুনতে খারাপ লাগতে পারে, অহংকারের মতো লাগতে পারে, কিন্তু কিছু করার নাই। কারণ এদের সাথে যারা মিশে, এদের সাথে যারা লেনদেন করে, ট্রানজ্যাকশন করে, যারা থাকে, যারা ডিসেন্ট লোক, এরাই বুঝে যে এদের মানে এদের পলিটিক্স কত খারাপ, এরা কি কি করতে পারে, এরা কি কি ঘটায়, এরা মানুষকে কিভাবে লাইফটাকে হেল করে ফেলতে পারে। যারা এদের সঙ্গে মিশে নাই, যারা এদের সঙ্গে থাকে নাই, যারা এদের অত্যাচার সহ্য করে নাই, তাদের মুখ দিয়ে এসব কথা আসবে না। ওই জন্য আমি যে বলি যে ছোট লোক, ছোট জাত, অনেকে অনেক কিছু ভাবতে পারে। আমার রিলেটিভসরা পর্যন্ত আমাকে অনেক কিছু বলে, আমি এগুলো কেন বলি? কারণ এই জাত নিয়ে তো আমি খাচ্ছি, আমরা জানি যে এই জাত কত খারাপ। গরিব হওয়া দোষের না, গরিব এক জিনিস, ছোট লোক আরেক জিনিস, বড় লোক আরেক জিনিস, ধনী আরেক জিনিস। ওইসব পার্থক্য, ওইসব মেকানিজম, তারপরে যে ডেফিনেশন, এগুলো আমি খুব ভালো বুঝি। আমাকে অহংকার, মানবতাবোধ, হিউম্যানিটি এগুলো শেখাতে হবে না। এই চর্চা, এই ধরনের কি বলে, মানবতাবোধ, হিউম্যানিটি, এই ফিল্যান্থ্রপিস্ট সেজে ঘোরা, ভারী ভারী কথা বলা তখন বলা যায়, এগুলো আমিও বলতাম, যখন এগুলোর সাথে আপনি ডিল না করবেন। যখন আপনি এদের সাথে ডিল করবেন, যে কোনোভাবে আপনার উপরে এগুলোর অত্যাচার এসে পড়বে, তখন আপনার মুখ দিয়ে এসব ফিল্যান্থ্রপিস্ট মার্কা কথা বের হবে না। এই যে দেখেন, সারা বাড়ি, আমরা তো অভাবগ্রস্ত না। এই ফ্যানটা খুলে পড়েছিল আমার বাবার পায়ের উপরে, পা দিয়ে রক্ত টক্ত পড়েছে, অনেক ঝামেলা হয়েছে। এই ফ্যানটা খুলে পড়েছিল, ভাগ্য ভালো মাথায় পড়েনি। আজকে থেকে 8 মাস আগে এই ফ্যানটা লাগানো হয়নি। এখানে আমার বাপ বসে, সে সারাদিন টিভি দেখে, মাঝে মাঝে তার নাতনি তার সাথে এখানে এসে বসে, তার সাথে খেলে। এখন তার নাতনিকে তার কাছে আসা বন্ধ করে দিয়েছে, কিন্তু ফ্যানটা লাগানো হয়নি। একইভাবে এখন যেখানে বসে ভাত খাই, সেই ফ্যানটাও নষ্ট হয়ে গেছে। আমার একটা মামা ছিল 6-7 মাস আগে, যে এখানে একটা ফ্যান লাগিয়ে দিই, এই ফ্যানটা লাগানো হয়নি, কারণ এখানে আমার বাপ বসে বসে টিভি দেখে, তাদের তো দরকার নেই। এটা এখন তাদের কাছে একটা স্টোর রুমের মতো, যে ভাঙাচোরা বিক্রি করবে সেটা এনে রেখেছে। তারপর সে মই কিনেছে, মই দিয়ে সে অনেক উপরে উঠতে চায়, অনেক উপরে উঠে গেছে অলরেডি। আমার মামাদের মাধ্যমে সে এই বাড়িতে এন্ট্রি নিয়েছে, সে অলরেডি উপরে উঠে গেছে। তারপরও মই কিনেছে কেন, আর কত উপরে উঠবে সে জানে। এগুলো বস্তি যে কেন বলি, এই যে পোস্টাপুজ যা আছে না, তারপর আরও যত কিছু আছে, আরও কিছু জিনিস আছে, ওগুলোর নাম মুখ দিয়ে নেওয়াও যাবে না। ওগুলো এতই নোংরা, এতই নাপাক জিনিস, ওগুলোও পারলে সোফায় রেখে দিবে। এই যে এটা হচ্ছে তার হেড অফিস। উনি যত ধরনের সময় ডাক দিবে, ফেরিওয়ালা ডাক দিয়ে বিক্রি করবে, এটাই ওনার একমাত্র নেশা। যে লোহা টুকরাও যদি পায়, সে পেঁচিয়ে রাস্তা থেকে নিয়ে আসবে। মানে টাকার এত লোভ, আমি আমার জীবনে মনে হয় কোনোদিন ভাঙারিওয়ালা ডাক দিইনি। সে আল্লাহ দিলে যদি পারতো, কারো কিডনি, কলিজা, লিভার, অন্ডকোষ যা পেতো বিক্রি করে ফেলতো।